এখানে জলে কুমির আর ডাঙায় বাঘ। এই সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারত আর বাংলাদেশ জুড়ে 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই জঙ্গলের 2/3 বাংলাদেশের খুলনা জেলায় আর 1/3 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। রয়্যাল বেঙ্গল টাইগারের এই সুন্দরবন ন্যাশনাল পার্ক। বাঘ পার হচ্ছে। সুন্দরবনের ট্যুর ভ্রমণ নাচে একদম জমে উঠেছে। আমার থাম্বনেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনে, সুন্দরবনের লঞ্চে। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, কথা বাড়ালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলো যাই মেন। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন, শিয়ালদা সাউথ সেকশানে। আমাদের ট্রেন 7:42। যাচ্ছি আমি সুন্দরবন, সঙ্গে নিয়ে তোমাদের মন থাকবো আমরা একসাথে সুন্দরবনে 2 রাতে। সুপ্রভাত বন্ধু, তোমরা কেমন আছো? আবার তোমাদের সামনে সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রার একটা ভিডিও আনতে চলেছি, যেখানে থাকবে প্রচণ্ড জলরাশি আর গহীন অরণ্য আর আমাদের রাজা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। চলো দেখা হবে ক্যানিং স্টেশন। এইমাত্র ক্যানিং স্টেশনে নামলাম। এখন আমরা যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। চলুন। এই হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলসের অফিস। 13 জুলাই থেকে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে, চলবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত। ফোন নাম্বার দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। কত কি রেট আছে, কি প্যাকেজ আছে, সব জেনে নিতে পারেন। এই ভিডিওটি পেড প্রমোশনের জন্য না। আমরা সাগর সঙ্গমের অফিস থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি লঞ্চ ঘাটে। এই হচ্ছে মাতলা নদীর ব্রিজ। এই হচ্ছে মাতলা নদী। এই মাতলা নদীর ব্রিজ দিয়ে আপনাকে প্রথমে ক্রস করতে হবে, ক্রস করে সোজা লঞ্চ ঘাট। এই হচ্ছে আমাদের লঞ্চ, এমভি শ্রী যমুনা। আর এটা কি নদী? হগল। যমুনা চলবে হগল নদীতে। বোঝাতে পারলাম? এই যে নদীটা, এই নদীটা হচ্ছে হগল নদী। লঞ্চে উঠে প্রথমেই নিচের তলা ফাঁকা আছে, নিচের তলাটা দেখিয়ে দিই। নিচের তলায় দেখুন বিছানা পাতা আছে। এখানে রেস্টও করতে পারেন, আবার এখানে লাগেজও রাখতে পারেন। এই হচ্ছে ওয়াশরুম। নিচের তলা পরিদর্শন করে আমরা উপরে উঠে আসলাম। লঞ্চ এখনও ছাড়েনি, আর উপরে উঠে এসে দেখলাম যে অলরেডি টিফিন স্টার্ট হয়ে গেছে। চলো বন্ধুরা একটু দেখে নিই টিফিনে কি আছে। লুচি আছে, মিষ্টি আছে, আর আছে আলু। ঘড়িতে এখন সময় হয়েছে 10:48। জাস্ট আমাদের লঞ্চ ছাড়লো। আজকে সকালের জার্নি আমাদের এখান থেকে শুরু। টিফিন দিয়ে শুরু হয়েছে, চা বাকি আছে, আসবে। আর এখানে দাঁড়িয়ে আছে রূপদা। আজকে আমরা যে লঞ্চে ট্রাভেল করছি, এমভি যমুনা, এই লঞ্চের টোটাল দায়িত্বে আছে এই রূপদা। রূপদার কাছ থেকে আমরা শুনে নেব আজকের আমাদের ট্যুরটা কীরকম হবে, রুট ম্যাপ কী আছে, সেটা রূপদার কাছ থেকে আমরা শুনে নেব। তো সাগর সঙ্গম ট্রাভেলস, সাগর সঙ্গম ট্রাভেলস সুন্দরবন ভ্রমণ আমাদের 2 রাত্রি 3 দিনের। এইমাত্র আমাদের লঞ্চ ছাড়লো, যেখান থেকে লঞ্চ ছাড়লো জায়গার নাম হচ্ছে সোনাখালী ঘাট, যেটা বাম দিকে পড়ছে। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাসন্তী, এটাও একটা দ্বীপ। আর আমরা যে নদী থেকে বয়ে চলেছি, নদীর নাম হচ্ছে হোগল নদী, হোগল ডুগুরি।
আমাদের প্রথম স্পট হবে গোসাবায়, বেকন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো। তো আমরা সমস্ত গেস্টদের উদ্দেশ্যে বলবো যে সবাই একসঙ্গে থাকবেন। এখানে তো ব্যক্তিগত কারোর নাম ধরে ডাকা যাবে না, তাই আমাদের টোটাল গ্রুপটার নাম হচ্ছে যমুনা, MV যমুনা। আজকে আমাদের রুট ম্যাপ হবে, আমরা গোসাবা থেকে বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো দেখে লঞ্চে উঠে দুপুরবেলা লঞ্চেই খাওয়া দাওয়া হবে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব পাখিরালার দিকে, যেখানে আমাদের হোটেল, যেখানে আমাদের নাইট স্টে। আজকে আমরা জঙ্গলের সাইড থেকে নামবো, জঙ্গলের ভিতরে আজকে ঢুকবো না, যেহেতু আমাদের পারমিশনটা হয়নি। আজকে রাত্রে আমাদের পারমিশন হবে, আশা করছি সবাই আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা এনেছেন। আজ পারমিশন হওয়ার পরে কালকে হবে আমাদের জঙ্গল সাফারি। হোটেলে নামার পরে সন্ধ্যেবেলা যা প্রোগ্রাম আছে আমাদের, বিকেলবেলার স্ন্যাক্স ও ঝুমুর নাচের যে প্রোগ্রাম, সেটা আমাদের হোটেলেই হবে। এই হচ্ছে আসল জায়গা। এই দাদাভাই আজকে সব। দাদাভাই তোমার নাম কি? শাহরুখ। দাদাভাই কেমন লাগছে? এনজয়টা কেমন হচ্ছে? ফিলটা কেমন হচ্ছে? খাওয়া কিন্তু অফুরন্ত। হ্যাঁ, যতটুকু বলেছে সকাল থেকে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, কি বৌদি, তাই তো? এই যে দূরে যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে গদখালি। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দূরে যে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে গোসাবা। আমরা গোসাবার খুব কাছাকাছি চলে এসেছি। 2 কপি আধার কার্ডের জেরক্স সবার কাছেই চাইছে, কারণ কালকে আমরা ফরেস্টে যাব। ফরেস্টে যাওয়ার জন্য যে পারমিশনটা দরকার, তার জন্য আধার কার্ডের প্রয়োজন। যারা আসবেন অবশ্যই আধার কার্ডের জেরক্স অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আরও একটা খুব ভালো জিনিস বলে দিচ্ছি, যে আজকে আমরা যেটা লঞ্চ করছি না, আমাদের নিজেদের নাম কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের সবার নাম যমুনা হয়ে গেছে, ছেলে কি মেয়ে সবার নামই যমুনা। আমার নাম হারু, কিন্তু হারু নেই, আমাকে এখন যমুনা বলেই ডাকবে। সত্যি রূপাদা লাজবাব, আবার চা দিয়ে দিয়েছে। খাওয়ার কিন্তু শেষ নেই, খেয়ে যান। এই যে সামনে যে লঞ্চে দাঁড়িয়ে আছে, একটা লঞ্চে ঢুকছে, এখানে আমরা নামবো। এটা হচ্ছে গোসাবা। এই যে আমাদের নামার জন্য প্রস্তুতি চলছে। এখানে গোসাবাতে নামবো, এই ব্রিজে নামবো। নেমে আমরা এই সামনে দেখুন একটা ভাসমান ব্রিজ আছে, এখানে নেমে আমরা এই ব্রিজ দিয়ে আসবো। এক সাইড হবে না, তাহলে সাঁতার কাটতে হবে। রূপদ আবার আর একটা কথা ভয় ঢুকিয়ে দিচ্ছে। ভয় তো পাবো না, ব্লক করতে এসছি, ভয় পেলে চলবে না। বলছে এটা সাবধানতা, যে এক সাইডে হবেন না, তাহলে সাঁতার কাটতে হবে। আমি সাঁতার জানি না, আমি লাইফ জ্যাকেট দেখেছি। এই যে লাইফ জ্যাকেট দেখুন, এই যে লাইফ জ্যাকেট, আমি লাইফ জ্যাকেট নিয়ে নেমে যাব। আর যেটা আপনাদের একটু আগে বললাম, আমার মাইকের ডিস্টার্বের জন্য হয়নি। গোসাবাতে নেমে আমরা যাব স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো। আমরা এইমাত্র গোসাবাতে নামলাম। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলেই হ্যামিল্টন সাহেবের বাংলো, আর ডান দিক দিয়ে গেলেই বেকন বাংলো। চলো বন্ধু, আমরা যাই হ্যামিল্টন সাহেবের বাংলো। জেটি থেকে নেমে কিন্তু 5 থেকে 7 মিনিট আপনাদের হাঁটতে হবে। আর এখানে আসলে অবশ্যই সানগ্লাস, টুপি, ছাতা আর সম্ভব হলে সানস্ক্রিন অবশ্যই আনবেন। তোমরা দেখছো হ্যামিল্টন সাহেবের বাংলো, আর এই হ্যামিল্টন সাহেব সুন্দরবন তথা গোসাবার রূপকার। এই গোসাবার উন্নতি করার জন্যই উনি এখানে বসবাস শুরু করেন, আর তার থেকেই এই বাংলো গোসাবার স্মৃতি বিজড়িত করে আছে। এটা হচ্ছে হ্যামিল্টনের বাংলো। নামটা শুনে বুঝতে পারছেন, একজন ফরেনার ছিলেন। তো দেশ স্বাধীন হওয়ার আগে উনি এখানে এসেছিলেন, যখন টোটাল জায়গাটা জঙ্গল ছিল।
তো উনি কিছু আদিবাসী মানুষ এনে এখানে বসতি করিয়েছিলেন, বলেছিলেন যে যতটা জঙ্গল কাটতে পারবে তার ততটা জায়গায় হবে, বসতি উনি করিয়েছিলেন আর কি। তারপরে আস্তে আস্তে এখানে বসতি হয়, কিন্তু শুধু বসতি হলে হবে না, তো কী করে এখানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, মানে একটু সোশ্যাল ওয়ার্কের কাজ করেছিলেন আর কি। আর সঙ্গে সঙ্গে নিজের ধর্মটা প্রচার করেছিলেন। এটাই তার বাংলো, হ্যামিল্টনের বাংলো। আর এনার ডাকেই রবীন্দ্রনাথ এসেছিলেন যেখানে, ওটা হচ্ছে বেকন বাংলো। এরপরে আমরা দেখতে যাব। আমরা দেখে নিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। এখন আমাদের গন্তব্যস্থল বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসেছিলেন। চলো যাওয়া যাক বেকন বাংলো। আমরা এখন যাচ্ছি বেকন বাংলো। এই যে এখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে বেকন বাংলো। এই হচ্ছে বেকন বাংলো, যেখানে স্যার হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালের 29শে ডিসেম্বর এসেছিলেন এবং কয়েকটি রাতও কাটিয়েছিলেন। সত্যি এর মনোমুগ্ধ পরিবেশ নিজের মনকে শান্ত, স্নিগ্ধ করে তোলে। এখানে হ্যামিল্টন সাহেব এবং কবিগুরুর কথোপকথনের একটি মূর্তিও আছে। আসো, তোমরাও আসো এখানে। আমরা বেকন বাংলো দেখে সোজা লঞ্চে। এই যে সোজা দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে বালির দ্বীপ। হবেন না, কারণ এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। এখন আমাদেরও লাঞ্চ টাইম, বাঘেরও লাঞ্চ টাইম। ও হয়তো এখন লাঞ্চ করতে বসে গেছে ওরা। দেখো তোমরা এই প্রকৃতিকে, দুদিকে ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখান দিয়ে আমরা চলেছি লঞ্চে। ভাত দিয়ে দিয়েছে, ভাত আছে, লেবু, শুক্তো। এটা হচ্ছে খাওয়ার ইন্ট্রো। তারপরে আসবে আরও কিছু, আসবে যা যা আসবে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। যাই হোক, তোমরা দেখো, আমি খাই। এখন 2-2:30 বাজে। তোমরা খেয়েছো কিনা আমি জানি না, তবে আমি খেয়ে নিই। খেয়ে আবার কথা হবে। বেগুন ভাজা, বেগুন ভাজা, কত বড় বেগুন ভাজা দেখুন। শুধু খেয়ে যান, সাগর সঙ্গমে শুধু খেয়ে যান। ভেটকির সাইজ দেখুন, ভেটকির সাইজ। আর এই হচ্ছে পাবদার সাইজ, এক বিঘাদের উপরে। এই বাঘ পার হচ্ছে। আমি খাচ্ছিলাম বলেই ভিডিওটা শ্যুট করতে পারিনি। রূপাদার শ্যুট করেছিল, রূপাদার পারমিশন নিয়েই এই ভিডিওটা আমি দিলাম। বাঘ দেখার জন্য সব ছুটে আসছে, সব ছুটে আসছে বাঘ দেখার জন্য। ওহ, কি দেখলাম! বাঘ দেখার জন্য সব ছুটে আসছে। আমি সফল যে তোমাদেরকে কিছু অংশ দেখাতে পারার জন্য।
আজকে যা দেখলাম অকল্পনীয়। এটা কিন্তু আমার ভাগ্যে নয়, এটা তোমাদের ভাগ্যে। সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের ভাগ্য নিয়েই দ্বিতীয় পর্বে আরও হয়তো ভালো কিছু দেখাতে পারবো। দেখো বন্ধু, এই বিশাল জলরাশির উপর সূর্যের আলোক ছটা যেন সুন্দরবনকে আরও মহিময় করে তুলেছে। এই হচ্ছে সুন্দরবন। তোমরা আসো, স্বচক্ষে দেখো এই প্রকৃতিকে এবং তোমরাও উপভোগ করো। এই হচ্ছে সুন্দরবনের ধারে, ক্যামেরা ধরে আছে। যদি একটু কিছু সাইডিং পাই তোমাদের আমি দেখাতে পারবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখো কত বড় নেট দেওয়া আছে। এটা হচ্ছে আমরা সুন্দরবনে বাফার জোন দিয়ে যাচ্ছি। এখান দিয়ে অনেক সময় বাঘ নদীতে সাঁতার কেটে ওপারে চলে যায়। নদী, বন আর ছোট ছোট খাড়ি, এই নিয়েই কিন্তু সুন্দরবন। এই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। দেখো বন্ধু, দেখতে থাকো। এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ। এই ওয়াক্সপুল গেট, সুন্দরবন টাইগার ক্যাম্প, এদিকে দয়াপুর গোসাবার মধ্যে এটা। চলুন, সামনে একটা মন্দির আছে ওই দূরে, ওটা একটু দেখি কি মন্দির। এই হচ্ছে বনবিবি মাতার মন্দির, খুবই জাগ্রত। যারা বনে মধু সংগ্রহ করতে যায়, কাঠ কাটতে যায়, কাঁকড়া ধরতে যায়, তারা এই বনবিবি মাতার মন্দিরে পুজো দিয়ে তবেই জঙ্গলে প্রবেশ করে। এখান থেকে আমরা যাবো পাখিরালয়। ওখানে আমাদের হোটেল নেওয়া আছে। আজকে রাত্রিবাস ওই পাখিরালয়তেই। ভাবলাম লজ থেকে নেমে এখন আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে 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 পাখিরালয়ে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সোনার বাংলা। এই হোটেলে আজকে আমাদের রাত্রিবাস। আর সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স খেয়ে তারপরে থাকবে ঝুমুর নৃত্য। চলো বন্ধু, হোটেল তো দেখালাম, টুক করে একটু হোটেলের রুমগুলো দেখিয়ে দিই কীরকম আছে। দুটো বেড আছে বড় বড়, দুটো বেডে 4 জন শোয়া যাবে। দেখো কত বড় বড় বেড। এসি আছে, দুটো ফ্যান আছে। এখানে একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে একটা আয়না আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, কত ক্লিন। খুবই ভালো হোটেল, খুব সুন্দর হোটেল। রুম দেখিয়ে দিলাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, কারণ সারাদিনের একটু ধকল গেছে অনেক। ফ্রেশ হয়ে দেখা হবে ইভিনিং স্ন্যাক্সের টেবিলে। ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খেয়ে নিই, তারপরে আবার কফি আছে। সুন্দরবনের ট্যুর, ঝুমুর নাচে একদম জমে উঠেছে। সবাই মিলে এখানে এনজয় করছে।
মাংস, মটন কারি দেখুন, চিংড়ির পকোড়া অনেকে চাইলেও দিই না কেন বলুন তো? এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে রূপাদা, এই রূপাদাই সব। সত্যি আজকে ওনাকে একটা ধন্যবাদ দিলেও ওনাকে ছোট করা হবে। শুধু আমি নয়, আমাদের সমস্ত স্টাফ অবশ্যই তাই। সকলে মিলে, হ্যাঁ। টোটাল সকাল থেকে এখনো পর্যন্ত টিল নাও যে সমস্ত কিছু রূপাদা মেনটেন করে যাচ্ছে, এবং ওনার সাথে যারা আছে তারাও। চলুন, কালকে সকালে দেখা হবে। আজকের মতন গুড নাইট। আজকে ডিনার কমপ্লিট করলাম, খুব ভালো ডিনার হলো। ডিনার কমপ্লিট করে এখন বিছনায় বসে গেছি, আরেকটু পরে শুয়ে পড়ব। আর শোয়ার সাথে সাথে আজকের ভিডিও, এই সুন্দরবনের প্রথম পর্ব এখানেই শেষ করছি। এর পরের ভিডিও, দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে, এবং দ্বিতীয় পর্বে খুব ইন্টারেস্টিং জিনিস থাকবে, যেটা মানুষ সুন্দরবনে আসে সেটা আমি দেখাবো, এটা কথা দিচ্ছি। গুড নাইট বন্ধু, সুস্থ থাকো, ভালো থাকো।